শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো এখন অনেকটাই ভোরবেলা, আর এই উঠে সবার আগে জামা কাপড় কেচে নিয়েছি। বৃষ্টির তো কোনো বিরাম নেই, কখন বৃষ্টি হচ্ছে কখন রোদ উঠছে, ওই জন্য সকাল সকাল কেচে আগে মেলে দিয়েছি। আজকে তোমাদের সঙ্গে আমার প্রতিদিনের রুটিনটা শেয়ার করব। প্রতিদিন আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কাজ করি, যেগুলো প্রত্যেক দিন আমার করতেই হয়, সেই সমস্ত কাজগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, এই যে তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে জামা কাপড় কাচা। তো সেটা আমাকে প্রত্যেক দিন করতেই হয়। তো সেটাই সবার আগে সকালবেলা কেচে নিয়েছি, কেচে মেলে দিয়ে এখন বাসি কাজকর্ম করে টিফিনটা রেডি করব। আর আজকে বরমশাই এসে লাঞ্চ করবে দুপুরে, ওই জন্য রান্নার তাড়াটা নেই। তাই এখন সমস্ত বাসি কাজকর্ম করে একেবারে স্নান করে পুজো করে তারপরে টিফিনটা আর কি রেডি করব। তো আজকে টিফিনে করব গোলা রুটি, চটজলদি হয়ে যাবে আর টেস্টি খাবার, আর হেলদি তো বটেই। মানে একদম সামান্য তেল দিয়ে, কয়েক ফোঁটা তেল দিয়ে এই জলখাবারটা হয়ে যায়। এটা বাচ্চাদের টিফিনের জন্য খুব একটা বেশ ভালো খাবার, আবার বড়দের জলখাবারের জন্যও কিন্তু খুব ভালো খাবার। আর এটার সঙ্গে একটু সস দিয়েই খাওয়া যায়, তরকারি লাগে না। আর একটু সস টস দিয়ে খেলে বেশ অনেকটা টাইম পেট ভরাও থাকে। তো চলো, এখন স্নান টান করে পুজো দিয়ে বাসি কাজকর্ম যা যা আছে কমপ্লিট করে তারপরে টিফিন বানাবো। সোনা কিচেন ঘর আইডি থেকে কমেন্ট করেছে, শুভ সন্ধ্যা দিদিভাই, কুমড়ো বেগুন বরবটির তরকারিটা খুব ভালো লাগে খেতে, খুব সুন্দর লাগলো পুজো করা। থ্যাংক ইউ সো মাচ। আর একদম ঠিক বলেছো, কিন্তু এই তরকারিটা জাস্ট অসাধারণ লাগে। মানে রুটি, পরোটা, লুচি যার সঙ্গে খাবে তাতেই ভালো লাগে, এমনকি ভাত দিয়েও কিন্তু দারুণ লাগে এই তরকারিটা খেতে। পাঁচমেশালি কিচেন আইডি থেকে কমেন্ট করেছে, সমস্ত কাজকর্ম এত সুন্দরভাবে গুছিয়ে করো, ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। এমডি সাদ কুকিং ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে, দিদি সুন্দর করে পরিষ্কার করলেন, ঘর মোছা, কাপড় কাচা, রুটি ভাজা, বেগুন, নানা রকম সবজি দিয়ে দারুণ লাগলো। অসংখ্য ধন্যবাদ, এভাবেই প্রত্যেকে ভালোবাসা দিয়ে সাথে থেকো। সাধনা বিশ্বাস আইডি থেকে কমেন্ট করেছে, শুভ সকাল, পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কাজ করো, ভীষণ ভালো লাগে ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ। দেব ভয়েস 19 আইডি থেকে কমেন্ট করেছে, সব মিলিয়ে ভিডিওটি সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ঋতুপর্ণা নাগ আইডি থেকে কমেন্ট করেছে, বাসন মাজলে, রান্নাঘর পরিষ্কার করলে, জামা কাপড় কেচে নিলে, ঘর মুছলে, পরোটা বানালে, সবজি বানালে, পুজো দিলে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। তৃপ্তি লাইফস্টাইল আইডি থেকে কমেন্ট করেছে, দিদিভাই ভালো লাগলো, রোজের কাজ, রান্না, পুজো সবটা নিয়ে সুন্দর। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। তো দেখো, এই যে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। আটাটা মেখে লঙ্কা পেঁয়াজ কুচি করে সেট হতে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, বেশ ভালো করে সেট হয়ে গেছে। আর এই যে প্রথমটা 1 চামচি তেল দিয়েছি, এরপরে 1/2 চামচি করে দেবো, একদম সুন্দরভাবে উঠে আসবে। আর এখন আপাতত আমার কাছে ব্রাশটা নেই, নাহলে ব্রাশ দিয়ে জাস্ট একটু ব্রাশ করে নিলেই হয়, তেল লাগেই না ধরতে গেলে। একদম হেলদি ব্রেকফাস্ট এটা, সস দিয়ে, একটু টমেটো সস দিয়ে খেলে অসাধারণ লাগে, কোনো রকম সবজি লাগে না এটা খেতে। এটা সবথেকে বড় প্লাস পয়েন্ট এটাই। মানে চটজলদি বানিয়ে দাও, বাচ্চাদের টিফিনেও হয়ে যাবে, বড়দের ব্রেকফাস্টও হয়ে যাবে, আর তরকারি ছাড়াই খাওয়া যায়, এত সুন্দর লাগে খেতে। গরম গরম তো দারুণ লাগে। আর এর মধ্যে যদি ডিম দেওয়া যায় বা বিভিন্ন রকম সবজি দেওয়া যায় তাতেও কিন্তু সুন্দর লাগে। যেহেতু ময়দাটা ছিল না, ওই জন্য ডিম দিইনি, এটা তো আটা দিয়ে করছি। ময়দা দিয়ে করলে মানে একটু ডিম দিয়ে করলে বেশ দারুণ লাগে কিন্তু খেতে, বাচ্চাদেরও ভালো লাগবে খেতে। হেলদি টেস্টি একটা ব্রেকফাস্ট এটা। অন্নপূর্ণা হিসেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, সংসারের কাজকর্ম খুব সুন্দর করে করো তুমি, সব মিলিয়ে খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। বনশ্রী ভ্যারাইটি ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে, খুব সুন্দর করে পুজো করলে, চচ্চড়ি রান্না করলে, ভীষণ ভালো লাগলো, ভালোবাসার সাথে দেখে নিলাম ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ। ইচ্ছে ডানা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, লাইক দিয়ে ঘর ঝাড়ছি আর তোমার ভিডিও দেখছি, শেষ পর্যন্ত আছি। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তুমি ঘর ঝাড়তে ঝাড়তেও আমার ভিডিও দেখছো, এর জন্য অসংখ্য ধন্যবাদ,
খুব ভালো থেকো, সুস্থ থেকো তোমরা সবাই। মমস কিচেন বেঙ্গলি রান্নাঘর আইডি থেকে কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিও, দারুণ দারুণ। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। নবনীতার গান গল্প আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো তোমার ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আহারে রান্নাঘর আইডি থেকে কমেন্ট করেছে, দারুণ লাগলো সারাদিনের আজকের কাজ। থ্যাংক ইউ সো মাচ। আমার সংসার আইডি থেকে কমেন্ট করেছে, কত কাজ করলে দিদি, রান্না ধোয়া, চুলো মোছা, রান্নাঘর পরিষ্কার করা, পুজো ধোয়া, সব মিলে অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। তো দেখো এই যে হাফ চামচি তেল নিয়ে নিয়েছি, আর এই তেল দিয়ে কিন্তু পুরো ডিনারটা একদম সুন্দরভাবে হয়ে যাবে। ওই যে বললাম ব্রাশটা থাকলে আর তেল দিতেই হতো না, ব্রাশটা দিয়ে জাস্ট ব্রাশ করলেই হয়ে যেত। আর এইটা দিয়ে এবার সুন্দর করে দেখো কি সুন্দর করে উঠে আসছে। সিম্পলি উর্মি আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে কমেন্ট করেছে, লাইক দিয়ে শুরু করলাম। থ্যাংক ইউ সো মাচ বোন। আয়েশা সিদ্দিকা আইডি থেকে কমেন্ট করেছে, অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি ফ্যামিলি উইথ সোমা আইডি থেকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ। সেলিনাস মিনি কিচেন আইডি থেকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ। রুবিনাস রান্নাঘর থেকে কমেন্ট করেছে, অনেক সুন্দর হয়েছে ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ। মমতা লাইফস্টাইল অ্যান্ড ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে, অনেক কিছু করতে হয় গো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আর কি করা যাবে বলো, গৃহবধূদের কাজের শেষ নেই। চোখ খোলা থেকে চোখ বন্ধ হওয়া পর্যন্ত, সকাল থেকে রাত পর্যন্ত সংসারে শুধু কাজ আর কাজ, কাজের কোনো শেষ নেই। তারপরেও তো শুনতে হয়, কি করলে, কি করো তোমরা সারাদিন। এই তো হচ্ছে গৃহবধূদের জীবন। লিজাস কিচেন বিডি আইডি থেকে কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো আপু। থ্যাংক ইউ সো মাচ। শম্পা সেন আইডি থেকে কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। কবিতার খাতা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। ব্লগার রাখি আইডি থেকে কমেন্ট করেছে, বোন খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদিভাই, পুজো দেখে মন ভরে গেল। আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, ভালো থেকো দিদি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে হচ্ছে একদম মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছে সকাল থেকে না, কালকে রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে। আর তার মধ্যে ইঁদুরের গল্প আর কি বলবো, সারা রাত ভূতের মতো বড় বড় বিশাল বিশাল, মানে কি বলে ওগুলোকে, সে কি দস্যু ইঁদুর না কি বলে, ওই ইঁদুরগুলো যেন আটার বাটি নিয়ে মুখে করে একবার এ মাথা যায় একবার ও মাথা যায়। আর ওখানে যে রান্নার মশলা টশলা রাখি, ওখানে পুরো আটার বাটিটা থেকে আটা ফেলে ভাসিয়েছে, এক বাটি এরকম বড় বাটির এক বাটি আটা ফেলে দিয়েছে। তো সেসব তো এখন পরিষ্কার করতে হবে, নাহলে ওখানটা ছড়ানো রয়েছে। চলো এখন পরিষ্কার করি, আর কি করবো বাবা, এই ইঁদুরের জ্বালায় যে কি হচ্ছে না, সারা রাত একবার এই মাথা একবার ও মাথা, এটা মুখে নিয়ে ফেলছে ওটা মুখে নিয়ে ফেলছে, ওটা কাটি ফেলে ভাসাচ্ছে। চলো এখন পরিষ্কার করি। তো দেখো বরমশাই তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, আর চলো এখন সবার আগে আবার এক বালতি কাঁচা বেরিয়েছে, মানে কাজের কোনো শেষ নেই। তো সেটাই ভাবলাম আগে কেচে নিই, কেচে ঠেচে নিয়ে তারপরে ইঁদুর যে ক্ষয়ক্ষতি করেছে সেগুলো পরিষ্কার করব। কারণ আগে পরিষ্কার করতে বসলে না, তারপর আর কোনো কাজে হয়তো এনার্জি পাবো না, ওই জন্য আগে কেচে ঠেচে নিলাম। কেচে ঠেচে নিয়ে তারপরে ইঁদুর যা ক্ষয়ক্ষতি করেছে ওগুলো পরিষ্কার করে, ঘর দোর আজকে ফিনাইল টিনাইল দিয়ে মুছে, তারপর যা যা এক্সট্রা মানে জিনিসপত্র, সংসারে প্রয়োজনীয় জিনিসপত্র যা যা শেষ হয়েছে সেই এক্সট্রা কৌটা কাঠি বালতি, চালের বালতি, আটার বালতি, সমস্ত কিছু আজকে মাজবো। মানে আজকে যে কি পরিমাণে কাজ আমার, সেগুলো আর বলার মতো না। তো এই যে জামা কাপড় কেচে ভাবলাম আগে মেজে ঘষেই নিই, তারপরে ইঁদুরের ওটায় হাত দেবো। মানে ইঁদুরের ওইটায় হাত দিতে গিয়ে খালি ভাবছি এই কাজটা করে নিই ওই কাজটা করে নিই।
তো দেখো এক্সট্রা এটার মধ্যে করে চাল রাখি, তো এই চালের বালতিটা মেজে নিলাম, আটার বালতিও মেজে নিয়েছি, এক্সট্রা ছোট ছোট যা মশলাপাতি কৌটা কাটি বেরিয়েছে সেগুলোও মেজেছি, কিন্তু এত দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ওই জন্য আর অত কিছু দেখালাম না। এগুলো শুকিয়ে টুকিয়ে গেলে পরে সন্ধ্যাবেলায় জিনিসপত্রগুলো ঢালবো। তো আমি এটাই করি, প্রত্যেকটা জিনিস যখন শুকিয়ে মানে খালি হয়ে যায় তখন ভালো করে ধুয়ে মেজে শুকিয়ে তারপরে ঢালি। এতে কি হয়, পিঁপড়ে হওয়ার চান্স থাকে না, নাহলে ওই একটা জিনিসের ওপরেই আরেকটা জিনিস ঢাললে না তখন মানে ওই থাকতে থাকতে ওর মধ্যেই ঢেলে নিলাম, তাতে কি হয় পিঁপড়ে হয়। আর এতে কৌটা কাউটিগুলো পরিষ্কারও হয়ে যায় আর পিঁপড়ে টিপড়ে হওয়ার চান্স থাকে না। তো দেখো কৌটাগুলো প্রত্যেক দিনই একবার করে মুছে রাখি, তবুও একবার নামাচ্ছি যখন একবার করে আলগা ধুলোটা একটু ওপরে মুছে নিলাম, পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে তারপরে এই জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে মুছে ঠুচে নিয়ে আবার রাখবো। আর একদম কম জিনিসপত্র এখানে রাখবো, যেগুলো রান্নায় দরকার হয় সে কটা জিনিস, বাকি সব সরিয়ে দেবো, নাহলে ইঁদুর খুব উৎপাত করে জ্বালাচ্ছে। তার থেকেও বড় কথা কি বলো তো, জিনিসপত্র নষ্ট করে দিচ্ছে। তো দেখো এখন ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে ভালো করে যে ফিনাইল টিনাইল দিয়ে মুছে নিলাম, মুছে পরিষ্কার করে ওই রান্নায় যে কটা লাগে সে কটা জিনিসই রাখবো। দেবলীনা ক্যানভাস আইডি থেকে কমেন্ট করেছে, তো বেশ বন্ধুরা ভালো দেখো এই যে লাগলো, থ্যাংক গুছিয়ে ইউ দিলাম, সো মাচ। মুছে টুচে ভালো করে পরিষ্কার করে। এখানে না চাল আর আটার বালতি রাখতাম, সেটাও আর রাখা যাবে না, কারণ ইঁদুর খুব উৎপাত করছে। আর বেশি জিনিস আর রাখিনি, কারণ খুব মুখে নিয়ে সব ছড়াচ্ছে, আটা ফাটা ভর্তি করে দিয়েছিল। এইসব ধোয়া মাজা করতে না প্রচুর খাটনি হয়। ঘরদোর একদম মুছে পরিষ্কার করে দিয়েছি। রান্না পুরো ডান, দেখো একদম লাল লাল কষা কষা করেছি। তো বন্ধুরা দেখো আজকে রাতের ডিনারে হবে চাউমিন, এই চাউমিন আনা হয়েছে, সস আর ডিম টিম সব আনা হয়েছে। চলো ডিনারটা বানিয়ে ফেলি, এটার মধ্যে ডিম আছে। তো দেখো ডিনারটা বানাবো, তার আগে ভাবলাম যে না আগে জিনিসপত্রগুলো ঢেলেই নিই, তারপরে ডিনারটা বানাবো। তো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে দিয়েছি, আর এই যে এখন সমস্ত কিছু ঢালতে বসে গেছি। আর অনেক রকমের ডাল আনা হয়েছে, তো কোনটা কী ডাল না বুঝতে পারছিলাম না, তো সেটাই আর কি এখন ভালো করে দেখে শুনে তারপর ঢালবো। আর ওই আনার পরে একটু একটু করে ঢালার পরে একটু একটু করে বেঁচে যায়, ওই প্যাকেটগুলো না আজকে খুঁজে খুঁজে সব বার করেছি, মানে অনেকগুলো ওই রকম অল্প অল্প করে রয়েছে, সেই প্যাকেটগুলো আর কি ওখানে রয়েই গেছে, সেগুলো আর ব্যবহার করা হয়নি। আসমা কুকিং ঘর আইডি থেকে কমেন্ট করেছে, দিদির ভিডিওটা অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ বোন আমার। দেবশ্রী কিচেন অফ দেবশ্রী আইডি থেকে বোন কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ বোন। সাবিনা আব্দুল হাকিউ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, আপু অনেক সুন্দর ভিডিও, ঠিক বলেছেন আপু, সময় মতো কাজ করলে ভালো, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। কাকলি কিচেন হাউস থেকে কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ সো মাচ বোন। এস এম সিম্পল হাউস ওয়াইফ আইডি থেকে কমেন্ট করেছে, অনেক দিন পর তোমার ভিডিওটা দেখলাম দিদিভাই, ভিডিওটা খুব ভালো হয়েছে, ফুল ভিডিও দেখে নিলাম, তুমি খুব সুন্দর করে কথা বলো, তোমার কথা বলার স্টাইল আমার ভীষণ ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ বোন আমার। পায়েল সিম্পল লাইফস্টাইল ব্লগ থেকে কমেন্ট করেছে, ভিডিওটা খুব ভালো লাগলো দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ। নরিন কুকিং ঘর আইডি থেকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা, খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। নূপুর সাহা আইডি থেকে বোন কমেন্ট করেছে, দিদিভাই খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ বোন। শিউলি লাইফস্টাইল থেকে কমেন্ট করেছে, পুরো ভিডিওটা দেখে নিলাম দিদিভাই, খুব ভালো লাগলো তোমার ভিডিও, 6.59 ভিডিওর টাইমটাকে মেনশন করেছো, থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য, কিন্তু এই যে ভিডিওর টাইম বা কতক্ষণ তুমি দেখলে এই টাইমটা মেনশন করাকে এটাকে স্প্যাম কমেন্ট বলে, হয়তো তুমি জানো না তাই কমেন্টটা করেছো, প্লিজ কমেন্টটা ঠিক করে দিয়ে যেও, ভালোবাসা অবিরাম থাকবে। আর স্প্যাম কমেন্ট কেউ কাউকে করো না, স্প্যাম কমেন্ট
কমেন্ট করলে যার চ্যানেলে করছো তার তো ক্ষতি হবেই, তোমারও কিন্তু ক্ষতি হবে। তাই স্প্যাম কমেন্ট কেউ করবে না। ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার সব কিন্তু তাহলে কেটে যাবে, তোমারও কাটবে আমারও কাটবে। তাই কেউ কাউকে স্প্যাম কমেন্ট করবে না। সিদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে চাউমিনটা, নুন আর তেল দিয়ে দিয়েছি, সিদ্ধ হোক এটা ভালো করে, ততক্ষণ তেলটা ঢেলে নিই। তো বন্ধুরা দেখো, এই যে এদিকে গাজর, এটা হচ্ছে বিনস, আর এই হচ্ছে ক্যাপসিকাম। ক্যাপসিকামের দানাটা বাদ দিয়ে দিয়েছি। যে কোনো দানা বাদ দিয়ে খেলে সবজির শরীর ভালো থাকে, শরীরে যাদের কোনো মানে রোগ টোগ আছে তাদের আর সেই রোগটা হয় না। আর এদিকে চাউমিনটা সিদ্ধ করে তেল ঠেল মাখিয়ে রেখেছি, দেখো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে, একটার সঙ্গে একটা লেগে যায়নি। চল করে নিয়ে এবার দেখাচ্ছি তোমাদের। চাউমিন পুরো ডান, একদম সস ঠস দিয়ে পুরো করে নিয়েছি। আর যার লাগবে সে ওপর দিয়ে ছড়িয়ে নেবে, একদম পুরো রেডি হয়ে গেছে। দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম হয় না বন্ধুরা, এভাবে করলে। ঘরোয়া জিনিস, স্বাস্থ্যকর তো বটেই, স্বাদেও কোনো অংশে কম না। তো দেখো বন্ধুরা, বেড়ে নিয়েছি, ওপর দিয়ে লঙ্কা, পেঁয়াজ কুচি, সস, গোলমরিচ যা যা ছড়ানো ছড়িয়ে দিয়েছি। জাস্ট অসাধারণ হয়েছিল, নিজে করেছি দেখে বলছি না, কিন্তু সত্যিই দারুণ হয়েছিল। তো চলো বন্ধুরা, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা।